হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে অনেক দিন পর মেয়েকে নিয়ে একটুখানি বেরোলাম। তো মেয়ে তো ভীষণ খুশি, দেখেন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো কোথায় এসেছি, কেন এসেছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো মেয়েকে নিয়ে তো একদমই বেরোনো হয় না, আর মেয়েটা না ঘরের মধ্যে থাকতে থাকতে সত্যি বোর হয়ে যায়। আমাকে বারবার বলে যে মা চলো না একটু কোথাও ঘুরে আসি, কিন্তু সত্যি কথা বলতে কি একদমই সময় হয় না, যার কারণে একদমই বেরোনো হয় না। তো আজকে কোথায় এসেছি জানো? দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। অ্যাকচুয়ালি আমার ছেলে যে ক্রিকেট শেখে, তো এই মাঠটার মধ্যে এসে শেখে। তো অনেক দিন আগে এসেছিলাম, কিন্তু এই ইদানিংয়ের মধ্যে আর একদমই আসা হয়নি। তো আজকে একটা বিশেষ কারণেই এসেছি, মানে স্যারের সাথে কথা বলবো বলে। তো সে কারণে মেয়েকেও নিয়ে আসলাম, একটুখানি ফ্রি পেয়েছি এই টাইমটার মধ্যে, সে কারণে মেয়েকে নিয়ে আসলাম। আর এসে তো এগুলো দেখে আমার মেয়ে এত খুশি হয়ে গেছে। সত্যি আমি যখন এসেছিলাম তখন কিন্তু এই যে এগুলো ছিল না। তো আজকে এসে দেখে মানে মেয়েও যখন এসেছে, আমি যখন এসেছিলাম মেয়েকে নিয়ে এসেছিলাম, তো মেয়েও তখন দেখেনি। আর এবার এসে দেখে এতটা খুশি হয়ে গেছে, মানে কি বলবো। তো যাই হোক, মেয়ে দেখো ঝুলছে, খেলছে, আর বলছে যে মা আমি এগুলোর মধ্যে খেলবো। তো ঠিক আছে, আমিও বললাম ঠিক আছে খেলো। আর আমার মেয়ে না শুধু, অনেক বাচ্চারা আছে দেখো খেলছে, ভীষণ মজা পাচ্ছে। তো আমার মেয়েও একটুখানি খেলে নিচ্ছে। তো আমি স্যারের সাথে কথা বলবো। তো মেয়ে বলছে তুমি স্যারের সাথে কথা বলার আগে আমি একটু খেলে নিই। তো যাই হোক, সত্যি বন্ধুরা, পড়াশোনা মানে এগুলো করতে করতে পড়া, স্কুলে যাওয়া, টিচার, এগুলো করতে করতে না মেয়েটা একদম ঘর থেকে বেরোতেই পারে না। যখন ওর পাপা আসে তখনই বেরোয়। কিন্তু আজকে অনেক দিন পর যখন মেয়েকে নিয়ে এখানে আসলাম, আমারও ভীষণ ভালো লাগছে। একদম খোলামেলা মাঠটার মধ্যে এসে মানে মানুষজন কি সুন্দর লাগছে সত্যি। অনেক প্যারেন্টসরা আছে এখানে, এসে বসে গল্প করে, তারপর মানে ছেলে মেয়েকে নিয়ে আসে, ছেলে মেয়েরা খেলে, ভীষণ মজা করে। তো আমাকেও আমার ছেলের সাথে যে প্যারেন্টসরা আসে ওরাও বলছে যে তুমি আসো না কেন। সত্যি কথা বলতে কি আমি সময়ে পাই না, তোমরা তো সবাই জানো, সে কারণে আর আসা হয় না। তো আজকে একটা দরকারেই আসলাম, তো সে কারণে একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, মেয়ে একবার এটাতে একবার ওটাতে, একবার এটাতে একবার ওটাতে, মানে কোনটা ওর মানে একদম পারফেক্টলি ভালো লাগছে সেটাও বুঝতেই পারছে না কোনটা ভালো লাগছে। তো এটাতে ওটাতে করতে করতে এবার এটার মধ্যে গিয়ে বসেছে, কিন্তু এটার মধ্যে বসার ইচ্ছে নেই। মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, একদম ইচ্ছে নেই। তো আমি বলছি ঠিক আছে, সবগুলো যখন মানে দেখছিস তাহলে এটাও একবার দেখে নে, এটা কেমন লাগে। তো মানে এটা বলতে বলতে দেখো আমার মেয়ে সত্যি কথা বলতে কি ও তো আসেই না। তো বাকিরা দেখো কি সুন্দর করে এসে বসে খেলছে, কিন্তু আমার মেয়ে ভীষণ ভয় পাচ্ছে। ও তো আসে না, সেই কারণে আর ওর মানে ভয় করছে। মুখটা দেখে নিশ্চয় বুঝতে পারছো মুখটা কি করে রেখেছে। তো যাই হোক, এটা ওর বেশি পছন্দ হয়নি, তো যার কারণে ও একটুখানি মানে বসেই নেমে গেছে। এখন ভাবছে ও মানে আবার কোনটার মধ্যে উঠবে। ওর ফাইনালি কোনটার মধ্যে মজা পেয়েছে সেটা আমি তোমাদেরকে বলবো। তো এই যে দেখো, এটা ওর মানে পছন্দ হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কোনটা তোমাদেরকে দেখাবো। তো এখানে এসেও ও বলছে আরেকটু ঝুলে নেবে। তো যাই হোক, সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি ভিডিওর এডিট করতে যা একটা সমস্যা হয় কি বলবো। সত্যি গাড়ির আওয়াজ শুনে বুঝতেই পারছো, একদম রোডের সঙ্গে, তো যার কারণে একদম গাড়ি সব সময় মানে আওয়াজ করে, যার কারণে ভিডিও এডিট করতে খুবই প্রবলেম হয় আমার। তো যাই হোক, এখানে দেখো মেয়ে তো ঝুলছে, এদিকে আমিও একটুখানি মাঠটা দেখাচ্ছি ঘুরে ঘুরে। দেখো বিশাল বড় মাঠ, এখানে ফুটবল, ক্রিকেট সব কিছু মোটামুটি প্র্যাকটিস করানো হয়। তো দেখো ছোটরা করছে এমন না, বড়রাও কি সুন্দর করে করছে দেখো।
এক্সারসাইজ। তো যাই হোক, আমার ছেলে তো খেলছে এখন, ভীষণ ব্যস্ত, সে কারণে আর ছেলেকে দেখাতে পাচ্ছি না। তো দেখাবো, চলো। আমার ছেলে তো আবার ক্যামেরার সামনে আসতে চায় না, অনেক কষ্ট করে একটুখানি ভিডিও করেছি। তো চলো এখন সামনের দিকে যাচ্ছি। আর মেয়ের তো খেলাই শেষ হচ্ছে না, মেয়ে কোনোটাই, এই যে দেখো শেষমেশ এটার মধ্যে আমার মেয়ে বেশি মজা পেয়েছে, দেখতে পাচ্ছ, ভীষণ খুশি হয়ে গেছে এটার মধ্যে। বলছে মা দাঁড়াও আরেকটু করে করে দেখো, একবার এদিকে একবার ওদিকে এমন করে করছে। আর আমারও ভীষণ ভয় লাগছে, কারণ ও তো কোনো দিন মানে এগুলোর মধ্যে উঠেনি, যদি পড়ে টরে যায় ব্যথা পায়। কিন্তু দেখো কি সুন্দর করে মজা নিচ্ছে এতক্ষণ ধরে। মানে ওর যে এটা পছন্দ হয়েছে সেটা আমি বুঝতে পারিনি এতক্ষণ ধরে। অনেকেই করছে তো, আমার মেয়ে মানে দেখে দেখে শুধু বাকিগুলোর মধ্যে গিয়ে উঠছে, কিন্তু এটার যে ওর বেশি পছন্দ হয়েছে সেটা আর আমাকে বলেনি। তো এখন এসে এখানে চড়ছে আর আমাকে বলছে মা এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো যাই হোক, হয়ে গেছে, এখন চলো যাই ছেলের কাছে। ছেলেরও প্র্যাকটিস মোটামুটি শেষ হয়ে গেছে। আর দেখো খোলা আকাশটা দেখতে কত ভালো লাগছে, তাই না বলো? আকাশটা তো যেমন লাগছে মানে কি বলবো, সত্যি দেখে মন ভরে গেছে। তো এখন দেখো ছেলের প্র্যাকটিস শেষ হয়ে গেছে, ছেলে এখানে ব্যাগ গুছাচ্ছে সব কিছু খুলে টুলে, আর মেয়ে এদিকে দাদাকে দেখে সোজা এসে পড়েছে দাদার সাথে কথা বলতে। তো যাই হোক, সবারই প্র্যাকটিস শেষ, এখন সবাই গুছিয়ে গাছিয়ে চলে যাচ্ছে। আর আমিও ফাঁকি দিয়ে স্যারের সাথে কথা বলে নিলাম। কথা বলার পর অ্যাকচুয়ালি মাঝে মাঝে আসতে লাগে, কিন্তু আমি সময়ের অভাবে আসতে পারি না, সেটাই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, এখন কথা বলা হয়ে গেছে আমার। তারপর এখানে দেখো অনেক প্যারেন্টসরা আছে, স্যারের সাথে কথা বলছে। আর বাচ্চাদের তো মানে খেলা শেষ, এখন ওরা চলে যাচ্ছে যার যেমন ব্যাগ ট্যাগ নিয়ে। তো এখন আমাদের যাওয়ার পালা, তো আমরা চলে যাচ্ছি। তো ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো এখন ঘরে যাই, একটা রিক্সা করে চলে যাব। তো টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই।